বে আমার গো চুমে সেই মাটি মদিনার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা যেতে চাই আমি সুদূর মদিনা দিদি করোনা মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো চমকাবে নসিবে আমার গো চুমে সে মাটি মদিনার গো बिस्मिल्लाह बोले तुमी धरो हाल अल्लाह ही अल्लाह बोले तो लो पाल बिस्मिल्लाह बोले तुमी धरो हाल अल्लाह ही अल्लाह बोले तो लो पाल रबे ना बाधा विपदार गो জীবনের সফরে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা যেতে চাই আমি সুদূর মদিনা দিদি করোনা মিছে আর গো দিদারে নবী মুস্তাফার গো মেটাবো এই মনেরই জ্বালাকে প্রাণ ভরে দেখে আল্লাহ ওয়ালাকে মেটাবো এই মনেরই জ্বালাকে প্রাণ ভরে দেখে আল্লাহ ওয়ালাকে হবে তোর মনের এই আধার গো পেয়ে রহমতের দিদার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো बिस्मिल्लाह बोले तुमी धरो हाल अल्लाह ही अल्लाह बोले तो लो पाल रबे ना बाधा विपद आर गो জীবনের সফরে তোমার গো চমকাবে নসিবে আমার গো চুমে সেই মাটি মদিনার গো আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দেখো যে জগৎবাসী দেখো দেখো রবি শশী দয়া মায়ার সাগর এলো সবার মুখে ফোটায় হাসে এসো নেমে ফারিস্তারা দেখে হবে আত্মহারা হয়নি এমন হবে না আর
মোহাম্মদ নাম যাহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। একদিন আমার দয়ার রাসূল তিনি বনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এক বনের হরিণী আমার নবীজিকে চিনতে পারলো, ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আপনি যদি একটু আমার উপকার করতেন। আমার ছোট্ট ছোট্ট বাচ্চা জঙ্গলে পড়ে রয়েছে, তারা বিনা দুধ খাওয়ায় জঙ্গলে পড়ে রয়েছে, আপনি যদি একটু দয়া করে আমাকে ছেড়ে দিতেন, তাহলে আমার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার ফিরে আসতাম। আমার দয়ার রাসূল কি করলেন? পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, পথের ধারে বাঁধা ছিল অবলা এক বনের হরিণ, যে পথ দিয়ে যেতেছিলেন আমার প্রিয় নবী করিম। ডেকে বলে, নবীজিকে ছেড়ে দাও গো আজ আমাকে। কেন? কোচি কোচি বাচ্চা আমার প্যাসে যে আছে বেকরার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। এই কথা শোনার পর যখন আমার দয়ার রাসূল হরিণটাকে ছেড়ে দিলেন, হরিণের শিকারী যিনি শিকার করে এনেছিলেন তিনি পৌঁছে গেলেন, আর বলছে, আমার হরিণ কোথায় গেল আর আপনি কে? তখন আমার দয়ার রাসূল বললেন যে, ভাই, হরিণটাকে আমি ছেড়ে দিয়েছি, তার বাচ্চাগুলোকে দুধ পান করানোর জন্য গিয়েছে, আবার ফিরে আসবে। তখন সেই হরিণের শিকারী বলল, এটা কি সম্ভব? অবলা তারা কোনোদিন আসতে পারে? তখন আমার দয়ার রাসূল বললেন, যতক্ষণ না ওই হরিণ এখানে ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে বেঁধে রাখতে পারেন। তারপর হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, হরিণ যখন ছেড়ে দিল শিকারী এক তখন এলো, বলে, বিনা হুকুম আমার হরিণ কেন ছাড়া পেল? দয়ার রাসূল বলে তারে, যতক্ষণ না আসে ফিরে, বেঁধে রাখো তুমি আমায়, এই আবেদন যে আমার, আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার। সেই অবলা হরিণ তার বাচ্চাগুলোকে দুধ পান করিয়ে আবার ফিরে আসলো। কোথায়? যেখানে আমার দয়ার রাসূল জামিন আছেন, সেই জায়গায় যখন চলে আসলো, হরিণের শিকারী দেখে অবাক হয়ে গেল। হরিণের শিকারী জিজ্ঞাসা করছে, কে তুমি? তখন সেই অবলা হরিণের জবান খুলে গেল, আর কি উত্তর দিচ্ছে শুনুন। দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দুধ পিলায়ে ফিরল হরিণ, যেথায় ছিল নবীজি জামিন, দেখে শিকারী অবাক হলো, একি সেই আল আমিন। অবলা হরিণ কথা বলে, তুমি যে শেষ নবী হলে, শিকারী শুনে লুটিয়ে পড়ে, আর কলমা পড়ে বার বার, আল আমিন
নবী আমার মুক্তি দাতা সবার খোদা যারে বন্ধু করে দিল যে উপহার আল আমিন নবী আমার মুক্তি দাতা সবার শুনলেন আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন যে দেখে সে হয় মগন মোর নবীজির রূপ এমন ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘে লুকায় ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায় আর কি বলে পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব কেন আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না আমার নবীজি জন্ম নেওয়ার আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো মা আমিনা তিনি চিন্তা করছেন আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন হুর ফেরেশতারা বলছে সবাই হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মোরে ও যদি যাস করবি না ফাঁস বল না কসম করে মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন মাগো তোর মানিক হাসে যখন আল্লাহ ও হাসে ঠিক তখন তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায় কেন পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও কেন এটা আমার আল্লাহর ইচ্ছা তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন আর কি করছেন শুনুন কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব কেন আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই কিন্তু আমি কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন আর কি করছেন কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে
যায় চিন্তায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়, ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরত বেলাল, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়, তখন হযরত বেলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়, নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত বেলাল যিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আজান দিয়ে দিলেন, আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন? তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ, রাসূল আল্লাহ আমার কেবলা। মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়, মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয়। আরশ পাকের পাক রতন নূরে করা নূর বদন, আরশ পাকের পাক রতন নূরে করা নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়।